ডাবল প্রোটেকশন। উনি চলে গেল কেন? বাজার করতে। ওই বেটা, আমি বাজার করতে গেছি কথা তুই বলছিস কিসের জন্য? আমি তো ওই পাগলের ভয়ে দৌড় মারছি, খিচ্ছা দৌড় দিছি। ওটা তো জাপ পাগল। ওই জিনিস তুই কোথা থেকে আবিষ্কার করলি মামা? তুই না কইছিস আমারে যে 1-2 ভিতরে নাকি তুই সলভ করে দিবি? ওরে বাবা রে, ওরে মামা রে, এই মাল সম্ভব না মামা ভালো করা। 1 আর 2 কি কয়েক কোটি যদি দেয়, ওই জিনিসকে কেউ ভালো করতে পারবে না। কোনো ডাক্তার নাই বন্ধু, কোনো ডাক্তার নাই। ওই বেটা, আমার গার্লফ্রেন্ড তুই জিনিস কবি না। ওরে বন্ধু, ওটাকে জিনিস বলা তো আমার অন্যায় হয়ে গেছে। তো পাগলের সর্দার, পাগলের বাবা, পাগলের মা, জাস্ট পাগল, নাম্বার 1 পাগল। এই জিনিসের তো বাসায় থাকার কথা না। এই জিনিস থাকবে হচ্ছে পাগলা গারদে অথবা শিকল দিয়া বাঁধা। তুমি এই জিনিস সাজায় গাজা কোথা থেকে আমার চেম্বারে নিয়ে আসছো, আমার মাথায় ধরে না বন্ধু। দেখ গাইরি মেহেদি, তোর ভাবিরে কিন্তু তুই ভুলেও পাগল কবি না। আমি কিন্তু মানতেছি, আমি কিন্তু আর সহ্য করবো না। আর শোন, তুই বাইরেবি, তোর চেম্বারও চিনে না, তোর চেম্বার কিন্তু চিনে। মামা অত বলো আমি না, আমি তো সাথে সাথে ওই চেম্বার ছাইরা দিচ্ছি। বাসা বাসা সেটাও ফেরা দিব, কোনো সমস্যা নাই। যে কোনো বিনিময়ে, যে কোনো কিছু মূল্যে আমি বাসা ভাঙ্গালাম দরকার হলে। সবাই বাসা থাকবো না, দরকার বাংলাদেশে থাকবো না। তারপরে এই পাগলের হাত থেকে, ও বাবা রে বাবা, আল্লাহ মাফ করো তুমি আমাকে। তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস কইলাম। তোর পাশে যে খাম্বা আছে না, ওই খাম্বা কিন্তু আমি মনে করিস। তুই বাইরা গাইনি মেয়ে, তুই বাইরা। ওই বেটা ফাইজলামি করো, আমি বাইরে হবো, আমি চিনবো নো বাইরে হবো না। তুই 1 পা গাবি, আমি 10 পা পেছাবো। তুই 1 পা গাবি, আমি 10 পা পেছাবো। এরপর তুই আমার ধরে ফেলো, আমি আত্মহত্যা করবো, আমি মারা যাবো, আমি মার্ডার হয়ে যাবো। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে, তুই তোর নাম হৃদয় কইতে গেলি কেন? আরে বেটা, আমি হৃদয় কইছি কি লিখা তুই বুঝতে পারছিস না? আমি ভাবছি কি যে হৃদয় বলার পরে ওর চেনা পরিচিত যদি কেউ হয়, তাহলে কথোপকথন আগাবে। আর কথোপকথন আগাইলে আমি বুঝতে পারবো আসলে রোগটা কোথায়। ওরে হৃদয় বলার পরে যে আমার মাথার উপরে একটা ছাড়া পড়বে, আমার দাড়ি মো চুল টুল নিয়া গাল টাল নিয়া যে খেলা শুরু করছে, ওইটা যদি আমি জানতাম, আমি জীবনে হৃদয় তো দূরের কথা, আমি বলতাম আমার নাম নাই, আমার কোনো নাম নাই। তুই মেহেদিও স্যার, তুই হৃদয় খান আছে, আমার আপত্তি নাই। তার আগে আমার কত নাটক বানাস কবে থেকে? ওরে বাইরে ভাই, তুই বুঝোস না কিসের জন্য? হুতাশে কইয়ালিছি, হুতাশে। তোর সে কইছস বেশ ভালো কথা। তোর চশমাটা কই? আমার চশমা দিয়ে আমি কি করুম বেটা? চশমা জাহান্নামের চৌরাস্তা যাক, আর একটু তো আমি থাকতাম না, আমার চশমা দিকে হবে। তার আগে তুই বল, তোর ওই জ্যাকেট কোথায়? যেটা একটা মাইটটা কালার জ্যাকেট ছিল তোর গায়ে, ওটা কোথায় দোস্ত? বন্ধু খাবলা দিয়ে ধরছে, আমি কোন ভাবে সবাই এই ধরছি। গুড গুড গুড, আমি তো জানতাম খাবলা ধরছি, তোমার খাবলা খাই ফেলতো আর একটু এলে। তোমাকে আমি একটা পরিষ্কার কথা বলি, শোনো, তুমি এই মেয়েকে যেভাবেই হোক পরিত্যাগ করো, তোমার জীবন থেকে এই মেয়েকে পরিত্যাগ করো, নয়তো কিন্তু মামা তোমার এই যে বাবরি চুল একটাও থাকবে না, সব উড়াইয়া পাপোশ বানাবে আর পারাবে। ও যদি আমার শরীরের প্রতিটা পশমটাইয়ে ছিঁড়ালায়, তাতে আমার কোনো আপত্তি নাই। ওরে ভালোবাসছি, আমি ওরেই বিয়ে করবো। আর শোন, ভুলটা আমার হইছে। কি ভুল হইছে জানোস? আমার ভুলটা হইছে তোর মতো একটা গাইনির কাছে ওরে আনা। তুই একটা গাইনি, তোর 14 একটা গাইনি। আজকে থেকে তোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই। আলহামদুলিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ মহান রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। দাঁড়া দেখবি আমি কি করবো তোর লাগে। আমি কি করবি বাবু? ও আল্লাহ, দৌড়াইলি কেন? এখন দৌড়াইলি কেন? আমার গাইনি, গাইনি মেহেদি, আমার গার্লফ্রেন্ড উল্টো পাল্টা কথা কস। উল্টানবো, কারবট খাইবো, যেমনিও কাটার ব্যবস্থা করবো, তুই মনে রাখিস।